আমি প্রতাপশালী আলেকজান্ডার, কিন্তু দেখো মৃত্যুর কাছে আমি হার মেনেছি, নিয়তির কাছে আমি হার মেনেছি। তাই এতদিনে যে ডাক্তারেরা আমায় চিকিৎসা করেছে, ওরা আমার দেহটা নিয়ে যাবে কেন? জগজীব শিক্ষা পাক, আমাদের জীবনটা ডাক্তারের হাতে নয়। কেউ যদি মনে করে অর্থের জোরে বেঁচে যাব, পারবে না সে বাঁচতে, কারণ আমি যে আলেকজান্ডার, আমার অর্থের অভাব নাই। তবু আমায় চলে যেতে হচ্ছে কেন? এই ডাক্তারেরা বাঁচাতে পারে না। বাঁচাতে যদি হয় ডাক্তার, প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। বাঁচতে যদি হয় ডাকো তার ডাক্তার, সে যদি পারে বা তিনি যদি পারেন তবেই বাঁচানো যায়, না হলে বাঁচানো যায় না। তাই বলেছি ডাক্তারেরা যেন আমার দেহটাকে নিয়ে যায়, আমাকে সমাধি দেবার সময় এই ডাক্তারেরা যেন কাঁধে করে নিয়ে যায়। জগজীব জানুক ডাক্তারের হাতে আমাদের বাঁচা মরা নয়। আমার দ্বিতীয় বাসনা যেন মণিমুক্তা হিরেদানা সোনা এবং অর্থ যেন ছড়াতে ছড়াতে যায়। কেন বলো তো? এ অর্থই অনর্থের মূল। যত অর্থ আসে লোভ আরো বেড়ে যায়, আশা আরো বেড়ে যায়, আকাঙ্ক্ষা বেড়ে যায়। যত আমি জয় করেছি, যত উপার্জন করেছি, যত অর্থ এসেছে আমার কাছে, তত দিনে দিনে যেমন আগুনে ঘি ঢাললে সেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। মন্ত্রী মশাই, সেই অর্থ পড়ে রইল, আমি চলে যেতে বসেছি। বলতে পারে না মন্ত্রী মশাই, এই অর্থের প্রয়োজন কি আছে আর আমার কাছে? আর তো কোনো মূল্য নাই। তাই যেন কেউ একজন অর্থ ছড়াতে ছড়াতে যায়। যে সেলুকাস এত অর্থ উপার্জন করেছিল, সেই সেলুকাস অসময়ে চলে গেল, অর্থগুলো পড়ে রইল। তাই জগজীব শিক্ষা পাক এই অর্থ ছড়ানো দেখে যে অর্থ জীবনের মূল বস্তু নয়, জীবনের মূল বস্তু হলো পরমার্থ। হরি হরি বল, হরি বল। আর আমার তৃতীয় তথা শেষ বাসনা জানিয়েছিলাম, হাত দুটোকে এমন করে উঁচু করে দিতে। কেন জানেন মন্ত্রী মশাই? যে হাত ভগবান দিয়েছে, যে দুটো হাত ঈশ্বর দিয়েছে, সেই হাতে আমি শুধু অর্থ উপার্জন করেছি, পরমার্থের সন্ধান করিনি কোনদিন। একবারও ভাবিনি যে আমার পরিণতি কি হবে, আমার গতি কি হবে, আমি কেমন করে ভবতরী পারাপার হব। আমি ভেবেছিলাম অর্থই জীবনের মূল লক্ষ্য, কিন্তু তখন আমি জানি না যে পরমার্থই জীবনের মূল লক্ষ্য। আজ এই মৃত্যু পথে পতিত হয়ে আমি বুঝতে পারছি পরমার্থই হলো জীবনের মূল লক্ষ্য। তাই হে ভগবান, হে ঈশ্বর, যে হাত দিয়ে আমি তোমায় সেবা করিনি, যে হাত দিয়ে আমি তোমার চরণ স্পর্শ করার চেষ্টাও করিনি, সেই হাত দুটো আগামী জন্মে যদি পাই, আবার যদি মানুষ হয়ে আসি, এই হাত দুটো উপর দিকে তুলে রাখলাম। আমি এই হাত দিয়ে আমি শুধু তোমার চরণে যুগলে সেবা করব। আমি এই হাত উঁচু করে সবাই মিলে বলবো প্রেম সে উচ্চ ঈশ্বরে নিতাই গৌর প্রেমানন্দে। তাই সেলুকাস, আমার এই তিনটে উদ্দেশ্য যেন পালন হয়। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, তাই চাওয়ার মতো চেয়ে যান, যদি কিছু পেতে পারেন, না হলে যে পাবেন না। যেই না নিজের জন্য কামনা করলো, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম। নিজের জন্য কিছু চাওয়া মানে কাম, কামনা। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তার জন্য যদি কিছু চাওয়া হয়, সেটাই হলো প্রকৃত প্রেম। যেই ছেলেটাকে চেয়েছিল তার ভক্তের জন্য
ভক্ত হবে বলে তার সেবার জন্য ভগবানে দিয়েছিলেন, কিন্তু যেই নিজের স্ত্রীকে নিজের জন্য চাইলেন সঙ্গে সঙ্গে স্ত্রীকে জগৎ থেকে সরিয়ে দিলেন। পরীক্ষা শুরু করলেন ভগবান। শ্রী মন্দিরে ছিলেন বিষ্ণু শর্মা, একজন এসে খবর দিলেন, বিষ্ণু শর্মা সর্বনাশ হয়ে গেছে তোমার। কি হয়েছে? তোমার স্ত্রী মারা গেছে। ছুটতে ছুটতে চলে এলো মহামায়া। মহামায়া কি না না মহামায়া না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না মহামায়া, তুমি কিছুতেই আমায় ছেড়ে যেতে পারো না। আছাড়ে দিয়ে পারে মহামায়ার বুকের উপরে। নিস্তব্ধ, ডুগরে ডুগরে কেঁদে ওঠে। দয়ালু হরি, এই কি তোমার লীলা, এ কেমন তোমার খেলা, দয়াময় এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, ও গো লীলাময় হরি তুমি, প্রভু এ কেমন তোমার লীলা, ও গো লীলাময় হরি তুমি, এ কেমন তোমার লীলা, তুমি কারে হাসা কারে কাঁদা, করে হাসা করে কাঁদা, তুমি কারে হাসা আবার কারে কাঁদা, তুমি করে হাসা আবার করে কাঁদা, সবই যে তোমার খেলা, প্রভু এ কেমন তোমার লীলা, ও গো লীলাময় হরি তুমি, এ কেমন তোমার লীলা, লীলাময় হরি তুমি, এ কেমন তোমার লীলা, মহামায়া। বিষ্ণু শর্মা কে? এত বিচলিত হইও না, এত ভেঙে পড়ো না। শোনো, বিষ্ণু শর্মা চলে গেছে মহামায়া ঠিক কথা, কিন্তু তোমার দায়িত্ব যে দিয়ে গেছে। কিসের দায়িত্ব? আমার আর কোনো দায়িত্ব নেই, কারো প্রতি আমার কোনো দায়িত্ব নেই, আমি যে একা। আছে দায়িত্ব। হ্যাঁ, কিসের দায়িত্ব? এই দেখো, মৃত্যুকালে যে প্রসব যন্ত্রণায় কাতরা হয়েছিল, সে যে একটা ফুটফুটে সন্তান তোমাকে দিয়ে গেছে। এই দেখো, পুত্র সন্তান। বিষ্ণু শর্মা স্তব্ধ হয়ে যায়। এ কি, সত্যি কি আমার সন্তান? না না না, সে যে মারা গেছে, তাহলে সন্তান কোথা থেকে? শোনো, ওই প্রসব যেই হয়েছে সন্তানটা, তখনই মারা গেছেন তোমার স্ত্রী। এই নাও, তোমার সন্তানকে নাও তুমি।
সদ্যজাত শিশু বিষ্ণু শর্মার কোলে যখন তুলে দিল, বিষ্ণু শর্মা কোলে করে নিয়ে ঢুকরে ঢুকরে কাঁদে আর বলে, হায় হায় রে, এই জগতে যার মা নাই তার যে কেউ নাই। এই জগৎ সংসারে যার মা আছে তার সারা জগৎ তার কাছে আছে, কিন্তু যার মা নাই তার তো কেউ নাই। জগতে এলি বাবা নিঃস্ব হয়ে, অনাথ হয়ে গেলি, তুই অনাথ হয়ে গেলি। ছোট্ট ছেলেটিকে নিয়ে চলে যায় শ্রীমন্দিরে আর কাঁদতে কাঁদতে বলে, দয়াল হরি, যাকে দিলে তার মা ডাকটা রাখলে না, কিভাবে বাঁচবে ও, কাকে আশ্রয় করে বাঁচবে? জগতে সবচেয়ে অমূল্য সম্পদ সেই মাকে নিয়ে নিয়েছো তুমি। তাই তোমাকে সাক্ষী রেখে আজকের ওর নাম দিলাম আমি অনাথ। অনাথ নাম দিলাম। যার কেউ নাই সে যে মা নাই সে যে অনাথ হয়ে যায়। অনাথ রে, আজকে আমি তোর নাম দিলাম অনাথ। আর জগতে যা কেউ করেনি আজ আমি তাই করব। এই জগতের মাঝে যা কেউ করেনি আজ আমি তাই করব। হে ভগবান, তোমায় সবাই নিবেদন করে, পুষ্পাঞ্জলি দেয়, শেষে কিনা ঘরে ফিরে যায়। আমি দেব না পুষ্পাঞ্জলি, আমি নিবেদন করব, অঞ্জলিও দেব, তবে কোনো ফলমূল নিবেদন নয়, কোনো অন্ন নিবেদন নয়, কোনো পুষ্প নিবেদন নয়। আজকের আমার এই সন্তানকে আমি ফলমূল স্বরূপ তোমার চরণে নিবেদন করলাম। পুষ্পাঞ্জলির পরিবর্তে আমি তোমার চরণে দিলাম পুত্রাঞ্জলি। তোমার চরণে দিলাম পুত্রাঞ্জলি, তোমার চরণে দিলাম পুত্রাঞ্জলি। নিতাই গৌর প্রেমানন্দে। পিছন থেকে চিৎকার করে ওঠে সশব্দে, অন্যায়, অবিচার, ব্যভিচার, অনাচার, দুর্বিচার। পিছনে ফিরে দেখে না কনৌজ গ্রাম ভেঙে পড়েছে ওই মন্দিরের সামনে। নেমে এসো বিষ্ণু শর্মা, নেমে এসো। ছি 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 ছি। বিষ্ণু শর্মা গুটি গুটি পায়ে নেমে আসে, পুত্রকে দিয়েছেন ভগবানের শ্রীচরণে, ভগবানের শ্রীচরণে দান করে দিয়ে নেমে এসেছে নিচে। কি চান আপনারা? অন্যায় করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, অনাচার করেছ। কি করেছি আমি তুমি কি জানো না? এমন কাজ করতে নেই বিষ্ণু শর্মা, এর জন্য তোমায় শাস্তি পেতে হবে। কি করেছি আমি? সদ্যজাত শিশু 5 বছরের নিচে কোনো সন্তানকে কোনোদিন মন্দিরে নিয়ে যেতে নেই। তুমি সেটা জানো না? যে নিয়মটা মান্ডব্য মুনি করে গেছে, ভক্তমণ্ডলী আমার মায়েরা, মহাভারত প্রসিদ্ধ মুনি মান্ডব্য মুনি, তিনি পরিষ্কার জানিয়ে গেছেন কোনোদিন কোনো সন্তানকে 5 বছরের নিচে কখনো শ্রী মন্দিরে নিয়ে যেতে নেই। যেটা তিনি প্রমাণও দিয়ে গেছেন। সেই 4 বছর বয়সে পাখি পোষার ঘটনাটা, অপরাধ করেছিল 4 বছর বয়সে, সেই অপরাধ বৃদ্ধকালে তাকে গিয়ে সাজা পেতে হয়েছিল এই মান্ডব্য মুনিকে। তুমি কি জানো না? 5 বছরের নিচে কোনো সন্তানকে মন্দিরে নিয়ে যেতে নেই, কারণ সে যদি মন্দিরে মলত্যাগ করে, প্রস্রাব করে ফেলে, অপবিত্র হয়ে যায় মন্দির। সেই দায় সেই বাচ্চার নিতে হয় না, সেই দায় নিতে হয় তার বাবার, তার মায়ের। যে নিয়ে যাবে তার জন্য তাকে নরক ভোগ করতে হয়। তুমি সদ্যজাত শিশুকে নিয়ে গিয়েছো শ্রী মন্দিরে, অন্যায় করেছো। আবার কি করেছো? অঞ্জলি দিয়েছো, পুত্রাঞ্জলি। শোনো বিষ্ণু শর্মা, তর্কালঙ্কার, বিদ্যানিধি, ন্যায়রত্ন, চূড়ামণি, শোনো তোমরা, আমি বিচার করে স্থির করলাম সমাজচ্যুত হতে হবে। ব্রাহ্মণ না,
ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকবে না, পূজা করতে পারবে না। আর শুধু তাই নয়, এই গ্রাম পরিত্যাগ করতে হবে, দূর হয়ে যাও। এই গ্রাম তুমি পরিত্যাগ করো। শুধু তাই নয়, তুমি আর কোনোদিন কোনো সময় যাজন ক্রিয়া করে ব্রাহ্মণত্ব করে তোমার উদর পূর্ণ করতে পারবে না। চলে যাও বিষ্ণু শর্মা। মাথা নত করে ছোট্ট ছেলেটিকে নিয়ে, আর সেই শ্রীমন্দিরে যে বিষ্ণু বিগ্রহ ছিল, লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, ছোট্ট বিগ্রহ, সেই বিগ্রহটাকে বুকের মাঝে নিয়েছে। আর সন্তানটিকে আর একদিকে নিয়েছে। গ্রাম পরিত্যাগ করেছে, গ্রাম পরিত্যাগ করে চলেছেন কোথায়? গোদাবরী নদীর তীরে। আর মুখে হরিগুণগান গাইতে গাইতে ভগবানকে বলেননি, এত শাস্তি দিয়েছেন, ব্রাহ্মণত্ব কেড়ে নিয়েছেন, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন, তবু ভগবানকে বলেননি, হে প্রভু সব তোমার লীলা, যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকের বিষ্ণু শর্মা চলেছেন কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি, ভব ভয়হারি, পতিত পাবন হরি। গিরি গোবর্ধন ধারি, গিরি গোবর্ধন ধারি, কৃষ্ণ তাই আনন্দে হরি হরি, কৃষ্ণ মুরারি, ভব ভয় হরি, পতিত পাবন হরি, গিরি গোবর্ধন ধারি, ধারি, গিরি গোবর্ধন ধারি, কেশী বিশ্বনাশন কাংস বিমর্দন, কেশী বিশ্বনাশন কংস বিমর্দন, কেশী বিশ্বনাশন কাংস বিমর্দন, হর ভর কেশী বিশ্বনাশন কংস বিমর্দন, হর ভর হরণ পারি, গিরি গোবর্ধন ধারি, ধারি, গিরি গোবর্ধন ধারি, ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোদাবরী নদীর তীরে পর্ণকুঠির তৈরি করে সেখানে ওই বিগ্রহকে রেখে দিয়ে বিগ্রহের শ্রীচরণে সন্তানটিকে প্রতিদিন রেখে দেয়। আর ব্রাহ্মণত্ব করতে পারে না, ভিক্ষায় বেরিয়ে যায়। ভিক্ষা করে এনে নিজে সেবা, ভগবানকে সেবা দিয়ে নিজে সেবা পায়। আর দুধ ভিক্ষা করে এনে সন্তানটিকে সেবা দেয়। দেখতে দেখতে ছেলেটি বা সন্তানটি বাড়লো, অনাথ বড় হলো। 16-17 বছর বয়স অনাথের। সদা সর্বদা নাম করে, সেই নামের মাহাত্ম্যে ছেলেটি, আমাদের ঘরের ছেলেরা যেমন ছোটবেলায় ডাঙ্গুলি খেলে, ফুটবল খেলে, টল খেলে, কত কি সব খেলে, মেয়েরা খেলামারি খেলে, পুতুল খেলে, কিন্তু এই ছোট্ট ছেলেটি কি খেলে জানেন মায়েরা? হ্যাঁ, গাছ যদি ভালো হয় তার ফলটা কেমন হয়? হৃষ্টপুষ্ট গাছ হলে ফলটাও হৃষ্টপুষ্ট হয়। ঠিক তেমন পিতামাতা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। সেসব কিছু খেলে না। নদীর তীরে ছোট্ট ছোট্ট ছেলেরা যারা স্নান করতে আসে নদীতে, ওই গোদাবরী নদীতে, তাদেরকে সঙ্গে নিয়ে খেলে হরিনামের খেলা। ছোট্ট ছেলে যার নাম অনাথ,
এই অনাথ খেলে হরিনামের খেলা। তো আজকের অনাথকে বলেছে, বাবা ভগবানের সেবাটা তুই দিস যদি আমার ফিরতে দেরি হয়, কারণ আমি অনেক দূর গাঁয়ে আমি আজকের ভিক্ষা করতে যাব, মাধুকরী করতে যাব। অনাথ সেবা দিতে থাকে ভগবানেরা, ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে ডেকে নিয়ে আসে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ডেকে নিয়ে আসে, নিয়ে এসে শ্রী ভগবানের চরণে বসে অন্ন ব্যঞ্জন রন্ধন করেছে, করে সেবা দিচ্ছে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, তার ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা নাহি স্ফুরে। আমরা অনেক কিছু ইচ্ছা করি, কিন্তু ভগবানের ইচ্ছা ছাড়া তো কোনো ইচ্ছা পূর্ণ হয় না। আজকের একটা দুর্ঘটনা ঘটে গেল। ছোট্ট ছেলেটা সে হঠাৎ যেন কেমন হয়ে গেছে। তো আসুন আমরা দেখি ছোট ছেলেটা কিভাবে সেবা দিচ্ছে। সমস্ত অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে, দিয়ে সামনে বসেছে, আর ছেলেগুলোকে বলেছে তোরা আমার সঙ্গে নাম কর। নয়ন ধারায় বক্ষ ভাসাতে ভাসাতে সেবা দিচ্ছে। জপ জপ রে মন, জপ মধু কৃষ্ণ না না, জপ জপ রে মন, জপ মধু কৃষ্ণ নাম। জপ জপ রে মন, জপ মধু কৃষ্ণ না। কৃষ্ণ মধুর নাম জপ রে কৃষ্ণ মধুর নাম সবাই জপ রে অবিরাম। কৃষ্ণ মধুর নাম সবাই জপ রে অবিরাম। কৃষ্ণ মধুর নাম সবাই জপ রে অবিরাম। কৃষ্ণ ও মায়ের নাম জপ করলে কি হবে? আমাদের কি হতে পারে নাম জপ করলে? বসে আছেন বাবা, শুনবেন নামের মাহাত্ম্য। এইবার বলবো, পূর্ণ হবে মনস্কাম মনস্কাম। জপ জপ রে মন, জপ মধু কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ নামে আছে শান্তি, দূর করে মোহ ভ্রান্তি। কৃষ্ণ নামে আছে শান্তি, দূর করে মোহ ভ্রান্তি। কৃষ্ণ নামে আছে শান্তি, দূর করে মোহ ভ্রান্তি। কৃষ্ণ নামে আছে শান্তি,
সে মুখ্য ধাম যখন হরি বল তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ নারায়ণং চতুর্ভুজ শঙ্খ চক্রধার অনাদিরাদি গোবিন্দ হে দাস প্রণমাম। হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে গেল ওই অনা, মৃতবৎ হয়ে গেল, যেন মারা গেছে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, নাম করতে করতে হঠাৎ অনাথ, যে নাম করছিল সেই নামের মাহাত্ম্য কি? একদিন নারদের মনে প্রশ্ন জেগেছিল, আর এই প্রশ্নটা জাগিয়েছিলেন স্বয়ং ভগবান। কেন জানেন? ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের দুটো বস্তু সহ্য করতে পারেন না। একটা হলো ওই যে কি বলে, হ্যাঁ, অহংকার, সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেন, তা গ্রাস করেন। দর্প, অহংকার, অহমিকা, দম্ভ কিছুই মানেন না, তিনি কিছুই সহ্য করতে পারেন না। আর একটা বস্তু সহ্য করতে পারেন না, কোনো ভক্ত যদি তার আকুলতা হেতু ভক্তের নয়নে দুফোঁটা চোখের জল নাকি ভগবানের চরণে দুফোঁটা নয়ন জল দিতে পারেন, তাহলে ভগবান কিন্তু সহ্য করতে পারেন না। এই অহংকার হয়েছিল নারদের, আর নারদ এই অহংকার করে হরিগুণগান গাইতে গাইতে চলেছিলেন ভগবানের কাছে। প্রতিদিন তিনি যেতেন ভগবানের শ্রীচরণ দর্শন করতে, প্রতিদিন ওই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে তিনি যেতেন, বৈকুণ্ঠ লোকে। আজকেও চলেছেন মুখে হরিগুণ গান করতে করতে, হরি হরি বল। আসুন আমরাও একটু নারদের সঙ্গে যাই, দেখি তার কি দশা হয়। হরি হরি বল। তাহলে নারদ চলেছে মুখে হরিগুণ গান গাইতে গাইতে, আর মনে বড় অহংকার জমেছিল নারদের। আমার মতো ভক্ত বোধহয় জগতের মাঝে আর নেই, হ্যাঁ, আমার মতো ভক্ত বোধহয় আর জগতের মাঝে নেই। তাই নাম করতে করতে আজকে শ্রীচরণ দর্শন করতে চলেছেন। কৃষ্ণকে কৃষ্ণ মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না উলুক হরি তাই গৌর হরি বল। কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা, জপরে 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 রসনা জপরে 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 রসনা। সুধা মাতা এই না হরি নাম হরি বল হরি হরি বল তাই গৌর হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম রে মধু মাখা এই নাম। দেবর্ষি দেব কে কে? পিছনে ফিরে দেখেন একটা বাচ্চা ছেলে, ওই 5-6 বছর বয়স হবে। বাচ্চাটির পরনে একটি ডোর কৌপিন আছে,
কৌপিন পড়েছে, অঙ্গে ডোর রয়েছে। দেবর্ষি, ও দেবর্ষি, তুমি কোথায় যাচ্ছ গো? পিছনে ডাকলি? হ্যাঁ, প্রতিদিন আমি ভগবানের কাছে যাই, ভগবানের শ্রী চরণ দর্শন করতে। এই প্রভাতকালে তুই আমার আমার পিছনে ডাকলি বাবা? আচ্ছা বল দেখি কেন ডাকলি? ও, তুমি তো নাম করতে করতে চলেছো, আবার ভগবানের কাছেই চলেছো। আচ্ছা দেবর্ষি, বলো না, যে নাম তুমি করছো, এই নাম করলে কি হয়? এই নাম শুনলে কি হয়? এই নাম শোনালে কি হয়? মূল কথা, এই নামের মাহাত্ম্য কি? দেবর্ষি চুপ করে গেছে। ভগবানকে ভালোবাসি, ভগবানের নাম করি, নামের মাহাত্ম্য তো জানি না। হ্যাঁ, এই বাবা একটু বস দেখি, আমি যাবো আর আসবো, তোকে পরে বলবো। আমি কোথায় বস? এখানে বস, আমি যাবো আর আসবো, তোকে বলবো। বলো বেশ, আমি বসছি, আমায় কিন্তু বলতে হবে। বলে হ্যাঁ বলবো, তুই বস। হরি নাম জপ। নারদ চলেছেন। হলো আপনারে তোমাদের দূরে যাবে জানা, প্রেম পরাবনে। হরি নাম জপ হলো আপনারে দূরে যাবে জানা, প্রেম পরাবনে। নাম জপ বলো আপনার দূরে যাবে জানা, প্রেম পরাবনে। হরি নাম জপ হলো আপনারে দূরে নাম জপরে 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 রসনা। নাম জপরি জপরে জপরে রচনা। সুধা মাখা এই নাম হরি নাম। সুধা প্রেম সে তাই গৌরীতে মান হরি বল হরি বল। কৃষ্ণ মাধব সুধা প্রভু 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 গো, এ কি দেবর্ষি, এত কাতর স্বরে কেন আমায় ডাকছো প্রভাতকালে? প্রভু প্রভু, একটা উত্তর চাই আমার। কি উত্তর? তোমার নাম করি সদা সর্বদা আমার বদনে, তোমার নাম ছাড়া আমি থাকি না। বলো তো প্রভু, এই নামের মাহাত্ম্য কি? তিনি বললেন না। কারণ বলবেন কেন? ওই যে বাচ্চা ছেলেটি জিজ্ঞাসা করেছে নামের মাহাত্ম্য কি, বাচ্চাটি আর কেউ নয়, স্বয়ং ভগবান ওই অমন রূপ ধরে গিয়েছিলেন নারদের কাছে। হরি হরি বল। তো তিনি বলবেন, বলে দেখো নারদ, আমায় ভালোবাসে তারা আমার নাম করে, আমি তো বলতে পারবো না আমার নামের মাহাত্ম্য কি। আমার ভক্তরা জানে, আমি কি ভক্ত নয়? বলো নিশ্চয়ই তুমি ভক্ত। তাহলে তুমি জানলে না কেন? মনে হয় কোথাও খুঁত আছে। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, নারদ বুঝতে পারে না। কোথায় গেলে পাবো? বলে দেখো কত কে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের কাছে যাও। হ্যাঁ, ব্রহ্মা আছেন, মহেশ্বর আছেন, এদের কাছে গিয়ে দেখো। ঠিক বলেছে, পিতা আমার পিতা ব্রহ্মা, আমি ব্রহ্মার কাছে যাব, পিতার কাছে যাব। চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে প্রশ্ন করলো, হাসছেন ভিতরে অন্তরে অন্তরে, আর মুখে বললো আমি তো জানি না। চলে যায় কোথায়? মহেশ্বরের কাছে। মহেশ্বরের কাছে গিয়ে মহেশ্বর যখন স্তবস্তুতি করছেন ভগবানের, ঠিক সেই সময় গিয়ে নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে তবে নিবে নাই আমি। আহা, তঙ্গতিং পরমেশ্বর সঙ্গতি পরমেশ্বর সঙ্গতি পরমেশ্বর। যখন নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হিতবে নিবেদয়ামি চাঁদমানং অঙ্গতিং পরমেশ্বর যখন চরণ আশ্রয় করেছেন, কি ভাগ্নে মামা বলো তুমি কি এখানে এই সকালবেলায়?
তুমি আসা মানেই তো বিপদ। বলো না মামা না, আজকের আমি কোনো গন্ডগোল বাঁধাতে আসিনি। নারদের নাম শুনলেই মনে হয় যেন একটা গন্ডগোল গন্ডগোল ভাব। কি বাবা, আর দেখবেন প্রতিটা গ্রামে গ্রামে নারদ, তবে এই গ্রামটা নয়, খুব ভালো গ্রাম এটা, এদের জন্য অনেক বড় বড় গন্ডগোলও বেঁধে যায়। হ্যাঁ, প্রতিটা গ্রামে গ্রামে এক করে একজন করে নারদ থাকে, তবে এই কালাকন্ডা গ্রামে নেই, হতে পারে না। এত ভালো হরিসভা যেখানে হয় সেখানেই সব থাকতে পারে না। বলো মামা, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হরিনামের মাহাত্ম্য কি? বললো আমি জানি না। তুমি জানবে না, কে জানবে? ব্রহ্মা জানে না, বিষ্ণু জানে না, মহেশ্বর জানে না, তাহলে জানে কে? বললো এই প্রশ্নের উত্তর পেতে গেলে তোমায় ওই জমালয়ে যেতে হবে। হ্যাঁ, বলে হ্যাঁ। বলে জমালয়ে যাবো আমি, সেখানে যাই পাপি তাপি ব্যভিচারী অনাচারী অত্যাচারী তারা যায়, আমি যাব কেন? বলে তোমায় যাও, গেলেই তবে বুঝতে পারবে। আসল কথা, পাপ যে করেছে, অহংকার করেছে, তা তো পাপ হয়েছে, জমালয়ে যেতেই হবে। সেইটা পাঠিয়ে দিলেন পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বর, আর চলে গেল কোথায়? একেবারে ওই জমালয়ে। যেই না গিয়ে যমরাজকে প্রশ্ন করলো, যমরাজ বলল শোনো নারদের, উত্তর পেতে গেলে তোমায় যেতে হবে আমার সঙ্গে। কোথায়? বলো দক্ষিণ দ্বারে। বড় ভয়ঙ্কর জায়গা যমের দক্ষিণ দ্বার, 4টে দ্বার তো, তার মধ্যে দক্ষিণ দ্বারটা খুব ভয়ঙ্কর। সবচেয়ে যারা পাপাচারী, ব্যভিচারী, অনাচারী, দুর্বিচারী, তাদের ওখানে বিচার হয়। তাহলে ওখানে যাচ্ছে কেন? পাপ করেছে যে, অহংকার। হরি হরি বল। বলো বেশ, আমি তোমার সঙ্গে যাবো, চলো। তবে আগে আগে চলেছেন দেবর্ষি, নাকি আগে আগে চলেছেন ধর্মরাজ যম, পিছনে চলেছে দেবর্ষি। যেতে যেতে হঠাৎ চমকে গেল, কি আমি কি দেখছি? যমরাজ! আর আমি যাব না, আর আমি যাব না যমরাজ, আর আমি যাব না। চোখের সামনে দেখতে পেল বিশাল বড় বড় কড়াই, যাকে বলে কড়া। আমরা বলি না কড়াতে রান্না করি, ওকে বলা হয় কড়াই। বড় বড় কড়াইয়ে তেল টকবক করে ফুটছে, আর জীবন্ত মানুষগুলোকে ধরে নিয়ে ওই তেলের উপরে ছেড়ে দিচ্ছে। তারা চিৎকার করছে, বাঁচা, রক্ষা করো, জ্বলে যায়। যমরাজ, আর আমি যাব না, এত কষ্ট আমি নয়নে সহ্য করতে পারি না, আর আমি যাব না। বলো দেবর্ষি আরেকটু আসুন। যেই না দেবর্ষি আরেকটু গেল, দেখলো কি চোখের সামনে দেবর্ষি দেখছে গাছের ডালে দুটো পা বেঁধে দেওয়া, মাথাটা ঝুলছে, তার নিচে আগুনের কুণ্ড দাউ দাউ করে জ্বলছে। সেই জীবন্ত মানুষটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ধর্মরাজ, আর আমি সহ্য করতে পারি না, আর আমি যাব না। বলে আরো আসুন। আরো যেই গেল, দেখলো কি দুজনে দুটো হাত ধরে আছে, দুটো যমদূত, আর দুজনে করাত নিয়ে জীবন্ত মানুষকে মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করে দিচ্ছে ওই করাত দিয়ে। চিৎকার করছে, বাঁচা। আর থাকতে পারলো না দেবর্ষি, চিৎকার করে বলে উঠল, ধর্মরাজ, আমি জানতে এসেছিলাম নামের মাহাত্ম্য। এই তোমার হরি নামের মাহাত্ম্য, যেই মুখ দিয়ে উচ্চারিত হয়েছে হরি, সঙ্গে সঙ্গে তপ করে কোথা থেকে যেন আলো জ্বলে উঠল। দিব্যালোকে দেবর্ষি দেখতে পেল, যারা পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল, যারা তেলের কড়াইয়ে ফুটছিল, যাদেরকে ধরে ধরে দ্বিখণ্ডিত করা হচ্ছিল, তারা সবাই প্রণাম করতে করতে ওই দিব্যালোক মাঝ হতে চলে যাচ্ছে বৈকুণ্ঠ লোকে। হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। অবাক হয়ে তাকিয়ে আছে নারদ, কি হলো? যমরাজ বলল, বুঝতে পারোনি দেবর্ষি, এরা কোনোদিন হরিনাম শোনেনি, হরিনাম বলেনি, হরিনামে বাধা দিয়েছে। শুধু তাই নয়, অহংকার করেছে, পাপাচার, ব্যভিচার, অনাচার করেছে, তাই ওদের মহাশাস্তি দেওয়া হচ্ছিল।
সেই শাস্তির সময়ে আপনার মুখ দিয়ে বেরিয়ে গেছে এই তোমার হরি নামের মাহাত্ম্য। হরি নাম উচ্চারিত হবার সাথে সাথে ওদের কর্ণে যেই প্রবেশ করেছে ওরা মুক্তি পেয়ে গেছে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, হরি হরি বল। সবাই মিলে একবার উচ্চ ঈশ্বরে আমার সঙ্গে বলুন, কারণ আপনারা যে হরিনাম উচ্চারণ করবেন সেই যার কানে যাবে সেও পর্যন্ত মুক্তি পাবে। যেমন এই নারদ দেবর্ষি একবার বলেছে সবাই মুক্তি পেয়ে গেছে। তাই যারা এখানে বসেছেন জীবনে কোনোদিন ওই দক্ষিণ দ্বারে যেতে হবে না আপনাদের। প্রেম সে সবাই মিলে উচ্চ ঈশ্বরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নামের মাহাত্ম্য বাবা জানতে পেরেছেন। হরি বল। আজকের ছোট্ট ছেলেটা যে কিনা ওই অনাথ, যার 16-17 বছর বয়স, অচৈতন্য হয়ে পড়ে রইল, হরি গুণগান গাইতে গাইতে ছোট্ট ছোট্ট ছেলেরা ছুটে গিয়ে খবর দিল বাবাকে, ওই বিষ্ণু শর্মাকে, শোনো তোমার অনাথ যেন কেমন হয়ে গেছে, কথা বলে না, নয়ন বন্ধ হয়ে গেছে, মনে হয় অনাথ মারা গেছে। সহসা মাথায় যেন বজ্রপাত হলো বিষ্ণু শর্মার। যা কিছু কাছে ছিল সমস্ত ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলে আসছে। অনাথ রে, অনাথ। বুকের মাঝে জড়িয়ে ধরে দেখে না ভিতরে শ্বাস চলছে, প্রাণবায়ুটা বেরিয়ে যায়নি। বুকের মাঝে জড়িয়ে নেয়, নিয়ে চলে যায় ভগবানের চরণে। কেমন লীলা তোমার। শিশুকালে পিতামাতা হারিয়েছি, আর যৌবনের একমাত্র সঙ্গী আমার স্ত্রী মহামায়া, তাকে তুমি দিয়ে নিলে। এবার কি আমার সন্তানটাকে নিয়ে নেবে? তার আগে তুমি আমায় নিতে পারলে না। দয়াল হরি, তার আগে তুমি আমায়। পিছন থেকে যেন কারা গুঞ্জন করে উঠল, পাপ পাপ, ফল ভোগ করছে বিষ্ণু শর্মা, পাপের ফল ভোগ করছে। পিছনে ফিরে দেখে না যারা তাকে সমাচ্যুত করেছিল, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, তারাই এসে দাঁড়িয়েছে, নেমে এসেছে। কি চান আপনারা? আপনারা যা বলেছেন আমি তাই শুনেছি। কেন এসেছেন আমার কাছে আবার? বিষ্ণু শর্মা, পাপের ফল ভোগ করছো। ছোট্টবেলায় দিয়েছিলেন না ভগবানের চরণে, ও মারা যাবে, থাকবে না। না, আপনাদের অভিশাপ লাগবে না, লাগবে না। আমি যদি ভগবানকে ভালোবেসে থাকি, আমি যদি নিত্য সেবা দিয়ে থাকি, আমি যদি শ্রীহরির চরণে আমার সন্তানকে নিবেদন করে থাকি, তাহলে সে কখনো আমায় ছেড়ে যেতে পারে না, পারে না। এক ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে বিষ্ণু শর্মার কাছে এসে বলল, এইটাকেও শোনো না, উনি ডাকছেন। লাঠি হাতে করে এক বৃদ্ধ বিষ্ণু শর্মাকে ডাকছে। কি হয়েছে বলুন? তোমার ছেলের জন্ম ঠিকুচি আছে, লিখে রেখেছ? হ্যাঁ, দেখে নিয়ে এসো তো বিষ্ণু শর্মা। সেই জন্ম ঠিকুচি নিয়ে বিচার করে গণনা করে দেখে কিনা ছেলে থাকবে না, তবে মারা যাবে না বাবাকে ছেড়ে। পিতৃবিত্তহীন পিতৃহারা সন্তান তোমার কাছে থাকবে না, তোমায় ছেড়ে চলে যাবে। বিষ্ণু শর্মা, তাই যতদিন থাকে তোমার কাছে ওকে ভালোবাসা দাও, বুক ভরা ভালোবাসা দাও। মনে মনে চিন্তা করলো বিষ্ণু শর্মা, সারা জীবন আমি হেরে গেছি, আর হারবো না, আর আমি হারবো না। ও আমায় কি ছেড়ে চলে যাবে, আমি ওকে ছেড়ে চলে যাব। আজই তার ব্যবস্থা আমি নেব। কোনো উপায়ে সেবা শুশ্রূষা করে যখন জ্ঞান ফেরে, বাবা বাবা আমার কি হয়েছে বাবা? বলো, কিছু হয়নি বাবা তোমার। তাহলে তুমি কাঁদছো কেন বাবা? আমার মনে বড় দুশ্চিন্তা। কেন বাবা? পারবে তুমি আমার বাসনা পূরণ করতে? বলো না বাবা, আমি তো তোমার পুত্র। হ্যাঁ,
ভূতরূপ নরক থেকে যে ত্রাণ করে সেই হলো পুত্র। আমি তো তোমার পুত্র, বলো না বাবা কি হয়েছে? আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব। না বাবা, আমার ইচ্ছা ছিল একটা যজ্ঞ করব, সেটা আগামীকাল এই শ্রীমন্দিরে। কিন্তু যজ্ঞের সমস্ত আয়োজন আছে, যজ্ঞের যে শুষ্ক কাঠ দরকার, বেল কাঠ, সেই কাঠ আমি কোথায় পাবো বাবা? আমি তো জঙ্গলে গিয়ে কাঠ ভাঙতে পারবো না, আমি বৃদ্ধ হয়েছি, আমি তো আর যেতে পারবো না। বললো বাবা, সন্তান থাকতে পিতামাতার কখনো না কোনো চিন্তা থাকা উচিত নয়। আমি যে রয়েছি বাবা, আমি এখনই যাব গিয়ে। না 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 অনাথ না, এখনই তুই যাস না বাবা, এই বৈকাল হয়ে এসেছে, ওই কনৌজের জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, যদি তোকে 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 মেরে ফেলে বাবা। পিতার আশীর্বাদ যার মাথায় রয়েছে, যার মুখে হরিনাম আছে, যার বদনে হরিনাম আছে, কার শব্দ আছে তাকে বধ করে। তুমি আমায় শুধু আশীর্বাদ করো বাবা। এই তোমার চরণ স্পর্শ করে আমি শপথ করলাম, আমি যাব আসবো, আমি তোমার কাঠ ভেঙে এনে দেবো বাবা। পিতার আশীর্বাদ মাথায় নিয়ে ছোট্ট অনাথ, যার 16-17 বছর বয়স, মুখে হরিগুণগান গাইতে গাইতে চললো কনৌজের জঙ্গলে। আর যাবার সময় বাবা বলে দিল, বাবা যাই হোক বদন থেকে যেন নাম ছাড়িস না। আজ অনাথ কনৌজ জঙ্গলে চলেছে নাম করতে করতে। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আসুন আমরাও সবাই একটু নাম করি ওই অনাথের সঙ্গে। অনাথ চলেছে আজকের এক হিংস্র জন্তু জানোয়ার যেখানে বাস করে সেই জঙ্গলে। কি হয় কি হয়, পিতার মনে চিন্তা, আমাদের ভক্তের মনেও চিন্তা। তাই আজকের নাম করতে করতে চলেছে ছোট্ট অনাথ। গোবিন্দ গোকুলানন্দ গোপালম গোপীজন বল্লভ গোবর্ধন ধর বীরম। গোবর্ধন ধর বীর, গোবর্ধন ধর বীর, তং বন্দে গোমতী প্রিয়া। ও নমো ভগবতে বাসুদেবায়। ও নমো হরি বল হরি বল বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। ও নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। জঙ্গলের ভিতরে প্রবেশ করলো।